আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের আপনাদের সাথে আমার একটা ব্যক্তিগত কথা শেয়ার করব। যদিও এখানে ব্যক্তিগত কথা বলা উচিত নয়, তারপরও কেন জানি আপনাদের সাথে আজকের আমার এই কথাটা শেয়ার করতে ইচ্ছা করলো। আমরা অনেক সময় ভুলবশত হাজব্যান্ড ওয়াইফ সন্তানের সামনে ঝগড়া করি বা কথায় কাটাকাটি করি। আসলে এটা যে কতটা ভুল আম, তার জ্বলন্ত প্রমাণ আমি। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডের সাথে আমার একটু কথায় কাটাকাটি হলো। তখন আমার বাচ্চারা আমার কাছেই দাঁড়িয়েছিল। তার কথায় আমি একটু কষ্টই পেলাম, একটু কান্নাকাটি করলাম। সেটা আমার বাচ্চারা দাঁড়িয়ে থেকে দেখলো। তখন তো কিছুই বলেনি, সে তো আমাকে বকাবকি করে চলে গেল। কিন্তু আমি তো বাসায় ওদের সাথে তো আর এইসব কথা শেয়ার করা যায় না। বাচ্চারা তো আমার চোখের কান্নাটাই হয়তো দেখছে, ওদের কাছে খুব খারাপ লাগছে। ওর বাবা যখন বাসায় ফিরলো, ওদের জন্য সবসময় আসলে সে কিছু হাতে করে নিয়ে আসে। ওই দিনও হাতে করে ওদের জন্য চকলেট নিয়ে আসছিল। কিন্তু আমার বাচ্চা সে চকলেটটা ওই দিন নিল না। এমনকি ওর বাবার চোখের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল আর বলছিল, আমি তোমার এইগুলি কিছুই নেব না। তখন আমি বুঝতে পারলাম আমাদের ভিতরে যে ঝগড়াটা হয়েছে বা কথায় কাটাকাটি হয়েছে, এই জিনিসটা ওর কাছে ভালো লাগেনি। ও এই জন্য ওর বাবাকে অপরাধী মনে করতেছে। তাই আমরা তাই আমি তখন আর ওকে এসব কথা না বুঝতে দিয়ে আমি বললাম, বাবা তোমার বাবাটা আনছে, তুমি নাও। আমি জোর করে এক প্রকার তার কোলে তার মেয়েকে উঠিয়ে দিলাম। সে অনেক আদর করলো। বাবা তুমি কেন রাগ করছো? কিন্তু আমি বুঝতে পারলাম যে ও কেন রাগ করছে, আর কোনো কারণ ছিল না রাগ করার মতো। তাই তখন যদি আমি ওকে বলতাম যে তোমার বাবা ভালো না বা তোমার বাবা খারাপ, তোমার বাবাকে তুমি শাস্তি দাও, পানিশমেন্ট করো, তাহলে হয়তো ও আরও ওর বাবার প্রতি একটা হিংসাত্মক মনোভাব হতো, বাবাকে কখনো পছন্দই করতো না। তাই আপনাদের বলবো, স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝখানে সন্তানদের টানবেন না। বাবা মা দুজনেই সন্তানের কাছে খুব প্রিয়। তাই আমরা এমন কোনো আচরণ করব না যাতে ওরা কষ্ট পায়। আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই।